আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমার হাজব্যান্ডের মানে বাবার জন্মদিন, সেই উপলক্ষে ছোটোখাটোভাবে আমরা ঘরোয়াভাবে একটু আয়োজন করেছি। তো এই যে শাশুড়ি আম্মু পিঠা বানিয়েছে, ভাপা পিঠা। তো দুপুরে আমরা খেয়েছি বিরিয়ানি। যেখানে আরও কিছু আছে পিঠা। দেখেন আমার মেয়েরা খেয়ে কীভাবে নষ্ট করেছে, দুই বোন খেয়ে নষ্ট করছে এটাকে। আর যে আমি কেক বানিয়েছি, আমার মেয়েরা উপর থেকে চকলেট টকলেট সব খেয়ে দেখেন কি করেছে। আমি আমার মানে এই প্রথম কেকটা একটু সুন্দর হয়েছে, তো ওদের জন্য একটু ভিডিও করতে পারিনি আমি। ওরা দুই বোনে খেয়ে চকলেট নষ্ট করে আগেই শেষ করে ফেলছে এটাকে। তো মেয়েদের জন্য রান্না করে দিয়েছি যে গরুর গোস্ত আর হচ্ছে সাদা পোলাও। তো দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে চিন্তা ভাবনা করতেছি যে মাদ্রাসা ভর্তি করবো। তো এখানে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে, এই জন্য। বলো, সালাম দিয়ে দাও একটা। এটা রাখো, রাখো, নষ্ট হয়ে যাবে। তো যে পিঠা বানানো শেষ, তো আমি এখন একটু চা বসিয়েছি। আমার চা না খেলে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ে বের হয়ে গেছি। তো যে আসছি আমরা মাগরিবের পরে আসছি, এই জন্য যখন চা বসাচ্ছি মাথা ব্যথা করতেছে, ভিজা চুল বেঁধে গেছি, মাথা ব্যথা করতেছে। তো মেয়েকে যেটা বলতেছিলাম, মেয়েকে মাদ্রাসায় দিব, আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো কয়েকটা মাদ্রাসা ঘুরে তারপরে চিন্তা ভাবনা করতেছি দিব। আজকে 2টা মাদ্রাসায় ঘুরে আসছি, গত সপ্তাহে একটা যে ঘুরে আসছি, যে কীরকম কোনটা কীরকম। তবে একটা সালাম দিয়ে দাও। নষ্ট হতেছে, নষ্ট হতেছে, এটাকে নামো, নামাজ পড়ি। যাও, বাইরে যাও, বাইরে যাও। তো এখন যে খবর দেখে তারপরে আমরা হচ্ছে ওখান থেকে উঠে আসো। তো 2-3টে মাদ্রাসা ঘুরে তারপরে আমরা মেয়েকে ভর্তি করব। তো এখন ঘুরতেছি, দেখতেছি, কারণ এখন কি স্কুল হোক বা মাদ্রাসা হোক, যেটাই হোক, বাচ্চাদের দিয়ে সেফটি কোথাও নেই। মেয়ের ক্ষেত্রে কি ছেলের ক্ষেত্রে কি এখন সেফটি বাচ্চাদের কোথাও নেই। তো এই জন্য আমরা ঘুরে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে তারপর আর কি দিব। তো মাথায় আছে দেওয়ার জন্য যে একটা পছন্দ করেছি, সেটা হচ্ছে একটু আমাদের বাসা থেকে একটু দূরেই। আমি চিন্তা ভাবনা করছিলাম যে একটা বছর ওকে একটু কাছাকাছি দিয়ে যাওয়া আসা করা, তারপর ওকে একটু মানে যাতে ও মিশতে পারে সবার সাথে। এমনি কি আমার মেয়েটা একটু মিশে কোনো সবার সাথে একটু সমস্যা। তো যাই হোক, ওর মাদ্রাসা আজকে নিয়ে গেছি, ও কোথাও গেলে কথা বলে না, একটা সমস্যা। তারপর দেখি এখন কি করি। তো যে আসার সময় একটা চুরি করে নিয়ে আসছি, আমার চুড়িটা নষ্ট হয়ে গেছে। আজকে সকালবেলা উঠে দেখি চুড়িটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য যে চুড়ি কিনে নিয়ে আসছি, মেয়ের জন্য একটা হেজাব কিনে নিয়ে আসছি। তারপরে সেই যে বাসায় পিঠা টিঠা বানানো হয়েছে, এগুলো সব ক্লিন করেছি, সব ধোয়া পাকলা করলাম। এখন তো চা খাবো, চা বসিয়েছি, চা খাবো। আমি যে বললাম যে খাওয়া দাওয়া করে সব গুছগাছ করে রেখে বের হয়ে গেছি মেয়েকে নিয়ে, 2 মেয়েকে নিয়ে বের হয়ে গেছি ওর বাবার সাথে, যেহেতু আজকে বাবার অফ ছিল। তো বের হয়ে গেছি, 2 সপ্তাহ ধরে বাইরে বাইরে আর কি ঘোরা হচ্ছে মেয়ের জন্য। তো দেখা যাক কি হয়। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন যেন ভালো একটা মাদ্রাসা মেয়েকে পড়াতে পারি। আর আমার চিন্তা ভাবনা আছে মেয়েকে মাদ্রাসা ওইরকমভাবে আমি মেয়েকে গড়ে তুলবো, আমার ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখি কি হয়। তো বাবার জন্মদিনে ছিল, ওরকম কিছু করতেই পারিনি। সামান্য ঘরোয়া হবে একটা কেক বানিয়েছি কালকে রাত্রে আমি। 2জন খেলাধুলা করতেছে। ছোট মেয়েটার চোখটা কি হয়েছে, ছোট মেয়েটার চোখটা লাল হয়ে গেছে আর ফুলে গেছে, পড়ে যাবে ও। দেখি তোমার চোখটা, দেখি কি অবস্থা এখন। দেখুন চোখ বন্ধ করো তো।
চোখ বন্ধ করো, প্রচন্ড ব্যথা। দেখি দেখি দেখাও, চোখটা একটু দেখাও দেখি, চোখ বন্ধ করো। চোখ লাল হয়ে গেছে, চোখে ব্যথাও মনে হয়, ধরতেই দেয় না। তো ঘুরে আসলাম, দেখি এখন কি করি। সেই সকালে একটা সমস্যা কি, সকালে চলে গেলে ছোটো মেয়েটার জন্য কিন্তু সমস্যা হয়ে যায়। দেখা যায় ও সকালে উঠে আমাকে খুঁজবে, কান্নাকাটি করবে। এটাই চিন্তা করতেছি যে যেখানে মর্নিং শিফট, তো 8টা থেকে কোনো জায়গায়, 8টা থেকে কোনো জায়গায় 7টা থেকে। আজকে যেখানে আমরা ঘুরে আসলাম সেখানে নাকি 6টা থেকে ক্লাস শুরু। শীতের জন্য 6:30 থেকে শুরু করে ওনারা। এত সকালে ছোটো মেয়েটার জন্য আর কি কষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যা হচ্ছে, প্রচুর মাথা ব্যথা করতেছে, ভিজে চুল বাঁধাতে প্রচুর মাথা ব্যথা করতেছে। আর আজকে প্রচুর ঠান্ডা, বাইরে ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা আজকে। এই তো আস্তে আস্তে ঠান্ডা পড়বে বলতেছে সবাই, যে আস্তে আস্তে নাকি ঠান্ডা পড়বে আরও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।